এখন খবর বিস্তারিত। রাজ্য বিধানসভার 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে আজ। বিধানসভা ভবনে এ উপলক্ষে এক ফটো গ্যালারির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অধিবেশনে বিষয় ছিল রাজতন্ত্র থেকে ত্রিপুরার গণতন্ত্রের উত্তরণ। রাজ্য বিধানসভার 50 বছর পূর্তি অধিবেশন আজ। এ উপলক্ষে গতকালই সেজে উঠেছিল বিধানসভা ভবন, অজন্তা প্রাসাদ সহ বিধানসভার আগের বাড়িগুলি। 50 বছর পূর্তির অধিবেশন শুরু হয় আজ বিকেল 4টায়। বিধানসভা ভবনে এ উপলক্ষে আজ উদ্বোধন হয় ফটো গ্যালারি। গ্যালারিতে 9 জন মুখ্যমন্ত্রী, 8 জন অধ্যক্ষের ছবি রয়েছে। এছাড়া 1957 সালে প্রথম আঞ্চলিক পরিষদের সদস্যদেরও ছবি রয়েছে এতে। 1963 সালের 1 জুলাই ত্রিপুরা আঞ্চলিক পরিষদকে বিধানসভায় রূপান্তরিত করা হয়। বিধানসভায় এই ফটো গ্যালারির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশেষ অধিবেশনের বিষয় রাজতন্ত্র থেকে ত্রিপুরার গণতন্ত্রের উত্তরণ। এই বিশেষ অধিবেশনে আলোচনা করেন উপাধ্যক্ষ পবিত্র কর, স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী, বিরোধী দলনেতা রতন লালনাথ, বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা, বিধায়ক সুদন দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির সমর্থনে বামফ্রন্ট উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। এতে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় সদস্য তথা অর্থমন্ত্রী বাদল চৌধুরী, বিধায়ক মাধব সাহা, প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার সহ বামফ্রন্ট নেতৃত্বরা। গতকাল 5 দফা দাবি সমর্থনে বামফ্রন্ট উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক কনভেনশন অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। গণবন্টন ব্যবস্থাকে মজবুত করা, 44 নং আগরতলা সাবরুম জাতীয় সড়ককে 4 লাইনে রূপান্তরিত করা, আগরতলা থেকে সাবরুম পর্যন্ত দ্রুত রেলপথ সম্প্রসারণ করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচিত হয় কনভেনশনে। কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিতেই দ্রব্যমূল্য বৃদ্ধি, চিনির দাম বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ফলে গরিব মেহনতি মানুষ এর শিকার হচ্ছে দিনের পর দিন, এমনটাই উক্তি করেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। এদিন কনভেনশনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার সদস্য বিধায়ক মাধব সাহা, বরিষ্ঠ তথা প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রী কেশব মজুমদার সহ অন্যান্যরা। এদিন কনভেনশনে বামফ্রন্ট সমর্থক জনগণদের উপস্থিতিতে টাউন হল প্রাঙ্গণ ছিল চোখে পড়ার মতো। তবে সাবরুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণ দ্রুত সম্ভবপর করার দাবি আমজনতা সহ সকল অংশের জনগণেরই সুবিধাজনক বলে মনে করছে সমগ্র অভিজ্ঞ মহল। এদিকে দিন দিন যেভাবে দুর্ঘটনার কবলে মানুষকে পড়তে হচ্ছে তার কারণ হিসেবে প্রশাসন উদ্বিগ্ন। তাদের কথা, রাস্তার ক্রমশতার ব্যাপারও এর মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত বামফ্রন্টও এই আন্দোলনে সামিল হয়েছে। আপনার এই উদয়পুরেও প্রায় ওনার রাজনৈতিক জীবনে 5 থেকে 6 মতো তিনি এসে গেছেন। সর্বশেষ রাষ্ট্রপতি হয়ে এসেছে। ওনার বক্তব্যটা কি? যে মানুষের জীবনমান উন্নয়ন ঘটানো, এটা কি করে আমরা বুঝবো? এই যে ত্রিপুরার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে, এটা তো এমনি বললে বুঝে যাবে না। রাষ্ট্রপতি কিন্তু তার উত্তর দিচ্ছেন ত্রিপুরার মানুষের জীবনমানের উন্নয়ন কিভাবে হচ্ছে, যেটাকে বলে জিডিপি গ্রোথ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কি হারে প্রতি বছর বাড়ছে। বলছেন কেন্দ্রীয় সরকার তার জিডিপি গ্রোথ যেখানে 5% মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের আপনাদের তো 8.6, 8.6% গিয়ে আপনাদের দাঁড়িয়েছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রয়োদশ সোনামুড়া অঞ্চল সম্মেলন উপলক্ষে সংগঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমলা মজুমদার, বিভাগীয় সম্পাদিকা জেসমিন সুলতানা, সভানেত্রী অরুণ প্রভা বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডাকে আজ এক সমাবেশের আয়োজন করা হয় সোনামুড়ায়। সংগঠনের সোনামুড়া ত্রয়োদশ অঞ্চল সম্মেলন উপলক্ষে সোনামুড়া রবীন্দ্র চমুনিতে হয় এই প্রকাশ্য সমাবেশ। অঞ্চলের বিভিন্ন ইউনিট থেকে মিছিল করে নারীরা সংগঠিত হয় সমাবেশে। সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সোনামুড়া বিভাগীয় সম্পাদিকা জেসমিন সুলতানা, বিভাগীয় সভানেত্রী অরুণ প্রভা বক্সি, রাজ্য কমিটির সদস্য কমলা মজুমদার, অঞ্চল সম্পাদিকা প্রতিমা রায়, গণ আন্দোলনের নেতৃত্ব ওহিদুর রহমান সহ নারী সমিতির অন্যান্য অঞ্চল ও বিভাগীয় নেত্রীরা। সমাবেশের প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমলা মজুমদার বলেন, ভারতবর্ষে নারীদের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তিনি বলেন, যেভাবে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে তাতে এটাই প্রমাণিত হয়। তিনি আরও বলেন, নারীদের অধিকারের জন্য লড়াই করতে হবে না, রাস্তায় নামতে হবে না। এমনকি 2008 সালে সেই দুনিয়াব্যাপী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারীদের 33% আসন সংরক্ষণ বিল পাস করানো হবে। কিন্তু কংগ্রেস আজকে 4.5 বছর অতিক্রান্ত হয়ে যায়, এখন পর্যন্ত লোকসভাতে আমাদের 33% বিল সংরক্ষণ করতে এখনো নারাজ। বামপন্থী দলটি তার সমর্থন করছে, বিরোধী দলগুলি তার সমর্থন করে না বলে এখন পর্যন্ত আমাদের এই বিলটা আগিয়ে আছে। তার জন্য আমাদের আন্দোলন সেখানে সংগঠিত করতে হবে, আমাদের আন্দোলন জারি রাখতে হবে। তাছাড়া সংগঠনের বিভাগীয় সভানেত্রী অরুণ প্রভা বক্সী বলেন, ভারতবর্ষ স্বাধীনতার 66 বছর পরেও নারীদের অবস্থা একই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত নারীরা নির্যাতিত ও ধর্ষিত হচ্ছে। আর একমাত্র ব্যতিক্রম রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার বামফ্রন্ট সরকার থাকার ফলে নারীদের নিরাপত্তা রক্ষিত হচ্ছে। তিনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের 2 বছরের মধ্যে নারী নির্যাতনের রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু 34 বছরের বামফ্রন্টের জমানায় এমনটা হয়নি। তিনি বলেন, যারা পরিচালনা করেছে করছে 66 বছর ধরে এই রাষ্ট্রের যারা মসনদে বসে আছে তাদের চরিত্রটাকে আমরা একবার দেখতে হবে। তারা কাদের জন্য কাজ করছে? তারা 100 জনের মধ্যে 5 জনের জন্য কাজ করছে, গরিব মানুষের জন্য নয়। তারা ধনীদের জন্য কাজ করছে। এই জায়গাটায় বসে তারা শ্রমজীবী মানুষের জন্য, বিশেষ করে নারীদের জন্য তারা কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করেননি আজ পর্যন্ত। যে সেখানে অর্ধেক অংশ যে নারী, তাদেরও সেখানে যে শিক্ষার অধিকার, ভাষার অধিকার, সংস্কৃতির অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার এবং স্বনির্ভর হওয়ার অধিকার, এই জায়গাটা সেখানে তাদের করতে হবে। এই জায়গাটা রাষ্ট্র এখনো ব্যবস্থা করেনি। যদি করত, আমরা কি দেখি আজকে দিল্লি শহরে 1.5 লক্ষ মানুষ রাস্তায় ঘুমায়। আমরা কি কল্পনা করতে পারি দিল্লির মতো জায়গাতে 7টার পরে কোনো মেয়েরা বের হতে পারে না? 7 লক্ষের উপরে শিশু বছরেই ভারতবর্ষ থেকে হারিয়ে যায়। 7 লক্ষের উপরে শিশুরা যে হারিয়ে যায়, এই শিশুরা ছেলে হোক আর মেয়ে হোক। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরাখণ্ডের বিপর্যয় নিয়ে ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে অফিসার এবং কর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত হয় যে উত্তরাখণ্ডে বিপর্যস্তদের সাহায্যার্থে অফিসার সহ সমস্ত কর্মীরা তাদের একদিনের বেতন দান করবেন। গতদিনে ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে উত্তরাখণ্ডের বিপর্যয় নিয়ে অফিসার এবং বাকি কর্মীদের নিয়ে এক বৈঠক হয়। এই বৈঠকে জেলা শাসক অভিষেক সিং মহোদয়ের সভাপতিত্বে সিদ্ধান্ত নেওয়া হয় উত্তরাখণ্ডে বিপর্যয়ে মৃত পরিবারদের সাহায্যার্থে জেলা শাসক সহ অফিসার এবং কর্মীরা একদিনের বেতন দান করেন। আজ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই টাকা পাঠানো হবে। ধারণা করা হচ্ছে প্রায় 2 থেকে 5 লক্ষ টাকা জমা হতে পারে। 29/6/2013 তারিখে ডিএম সাহেবের সভাপতিত্বে আমাদের এখানে এক মিটিং হয়। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে উত্তরাখণ্ডের দুর্গত মানুষদের ত্রাণের জন্য আমাদের ডিএম অফিসে যত স্টাফ আছেন সবাই স্বেচ্ছায় একদিনের বেতন দান করবে, এটা আমাদের সিদ্ধান্ত। ইতিমধ্যে আমরা এই টাকাটা কালেকশন করে আমরা ওইখানে আমরা পাঠিয়ে দেবো। হবেই লাখখানেক হবে, লাখখানেক হবে। টাকাটা কবে পাঠাতেছেন আপনারা এখান থেকে? এর মধ্যে আমরা সবজন জানি উত্তরাখণ্ড যে ভীষণ ত্রাসদি এসেছিল, ওখানে নট অনলি যে আমাদের পিলগ্রিম বাইরে থেকে যে যাত্রীগণ গিয়েছিল, ইভেন যে উত্তরাখণ্ড নিবাসী ছিল তারাও অনেকজন ওখানে প্রাণ হারিয়েছে। অনেকজনের যে সিঙ্গল ব্রেড আর্নার যে ছিল, রোজি রুটি যে কর্তা করছিল, তারা এখন এই ত্রাসদির মধ্যে তাদের প্রাণ হারিয়েছে।
সেইবারে দুদিন আগে আমাদের স্টাফ এবং অফিসার আমরা সবজন বসেছিল। আমরা তাদের সঙ্গে আমাদের সলিডারিটি এবং সহানুভূতি আমরা ব্যক্ত করেছিলাম। 1 মিনিট আমরা মন রেখেছিলাম। তখন সবাই স্টাফ এবং অফিসার তারা প্রপোজ করেছিল কি অ্যাজ এ টোকেন অফ আওয়ার লাভ এবং সলিডারিটি ওদের সঙ্গে আমরা যদি একদিনের স্যালারি তাদের রিলিফ ব্যাপারে দিতে পারি, দেন ইট উইল বি আ ভেরি গ্রেট হেল্প ফ্রম আওয়ার সাইড। তখন এটা ডিসাইড হয়েছিল এটা ভলেন্টারি হবে, যে কোনো স্টাফ অফিসার দিতে চায় তারা দিতে পারবে। আর আজকে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনি দেখছেন আমার হাতে সিগনেচার নিয়ে গেছেন, বাকি স্টাফ অফিসার সঙ্গে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা একটু ভালো স্টেপ আছে ইন দ্য রাইট ডাইরেকশন হিউম্যানিটি ব্যাপারে। আর এটা আমরা চেষ্টা করি এইরকম যে কোনো ন্যাশনাল লেভেল যদি ক্যালামিটি হয় আমরা সব একসঙ্গে খাড়া থাকি তাদের সঙ্গে, অ্যান্ড আমাদের হাতে যে কোনো আমরা করতে পারি তা আমরা চেষ্টা করি। আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ডক্টরস ডে উপলক্ষে রাজধানীর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে পালিত হল বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এতে উপস্থিত ছিলেন আইএমএ সম্পাদক ডক্টর প্রদীপ ভৌমিক সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। ডক্টরস ডে উপলক্ষে রাজধানীর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে পালন করা হয় বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা আইএমএ সম্পাদক প্রদীপ ভৌমিক, চিকিৎসক সত্যরঞ্জন দেববর্মা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে আইএমএ সম্পাদক প্রদীপ ভৌমিক বিশিষ্ট রাজনৈতিকবিদ, দেশপ্রেমিক চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে আলোচনা করেন। দেশপ্রেমিক এবং রাজনীতিবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন 1882 সালের 1 জুলাই তিনি পাটনায় জন্মগ্রহণ করেন এবং কাকতালীয়ভাবে অনুষ্ঠানে শহরের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মানসিকভাবে হেনস্থা হলেন পরোপকারী চিকিৎসক দিলীপ শঙ্কর চক্রবর্তী। পালক মেয়েকে নিয়েই এই ঘটনা বলে জানা যায়। পরোপকারী ডক্টর দিলীপ শঙ্কর চক্রবর্তী মানসিকভাবে হেনস্থা হলেন। কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত অবস্থায় থাকতে অভিরানী দে নামে একটি অসহায় মেয়েকে পালক মেয়ে হিসাবে দত্তক নেন। 10 বছর পূর্বে উত্তর মহেশপুরে বাড়ি করে পালক মেয়েকে বিয়েও দেন রামচন্দ্র সাহা নামে এক যুবকের সাথে। পাশাপাশি মেয়ে জামাইয়ের কর্মসংস্থান হিসেবে একটি কমান্ডার গাড়িও কিনে দেন ডাক্তারবাবু। কিছু সময় দত্তক মেয়ের দাম্পত্য জীবন ভালোভাবে কাটলেও তা স্থায়ী হয়নি। গাড়ি চালক স্বামী রামচন্দ্র প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে প্রবেশ করে। একসময় স্ত্রীর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় রামচন্দ্র। স্বামী স্ত্রীর এই ঝগড়ায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। গতকাল রাত এলাকার কিছু যুবক রামচন্দ্রকে উত্তম মধ্যম দেয়। তাতে কিছুটা আহত হয়ে সে কাঠালিয়া হাসপাতালে ভর্তি হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী আগরতলাস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যাভবনের উদ্যোগে 2013 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ বিদ্যাভবনের কৃতীদের দেওয়া হয় সংবর্ধনা। মোট 10 জন কৃতীকে এই সংবর্ধনা দেওয়া হয়। 2013 সালের মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতীদের দেওয়া হয় সংবর্ধনা। রাজধানী আগরতলা স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যাভবনের উদ্যোগে বিদ্যালয় থেকে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের দেওয়া হয় সংবর্ধনা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দত্ত, সহকারী প্রধান শিক্ষিকা শিপ্রা সরকার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট 10 জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা। এদের মধ্যে 3 জন উচ্চ মাধ্যমিক এবং 7 জন মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ। কৃতীদের হাতে কলম এবং ফুলের তোড়া তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, যারা এই ভালো ফল করেছে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে তাদের ভবিষ্যতে আরো এগিয়ে যেতে হবে এবং দেশের কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল ভালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নমানের পরিষেবার পাশাপাশি সরকারি উদ্যোগে নির্মিত চিকিৎসালয়গুলির সঠিক যত্ন এবং তত্ত্বাবধান করতে ব্যর্থ খোয়াই মহকুমার স্বাস্থ্য দপ্তর। শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে নয়, খোয়াই মহারাজগঞ্জ বাজারস্থিত আয়ুর্বেদিক ডিসপেন্সারির পরিষেবার ক্ষেত্রেও গাফিলতির নজির করেছে। দীর্ঘদিনের মরীচিকা ছেড়ে উন্নয়নের ধারা গোটা রাজ্য সহ খোয়াই মহকুমাও বদলে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেক্ষাপটটাই। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সব দিকেই
কিন্তু খোয়াই মহকুমাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেমন নিম্নমানের পরিষেবা দেওয়া হচ্ছে, ঠিক তেমনি সরকারি উদ্যোগে নির্মিত চিকিৎসালয়গুলির সঠিক যত্ন এবং তত্ত্বাবধান করতে ব্যর্থ। সরকারি উদ্যোগে পুরনো ডিসপেন্সারির বদলে খোয়াই মহারাজগঞ্জ বাজার স্থিত আয়ুর্বেদিক ডিসপেন্সারির নতুন ভবন নির্মাণ করা হয়। 16 ফেব্রুয়ারি 2012 মানে প্রায় 1.5 বছর আগে সরকারি মুখ্য সচেতক সমীর দেব সরকারের হাত ধরে উদ্বোধন হয় আয়ুর্বেদিক ডিসপেন্সারিটির। কিন্তু স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা এবং কর্তব্যে গাফিলতির ফলে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে আয়ুর্বেদিক ডিসপেন্সারিটির। রুমের ভেতর দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এখানে কোনো রুগী দেখা হয় না, ভিড় থাকে না, নোংরা হবে কোত্থেকে। দর্শকরা দেখতেই পাচ্ছেন নবনির্মিত আয়ুর্বেদিক ডিসপেন্সারিটির দরজা ভাঙা, বহু টাকা ব্যয়ে নির্মিত ভবনের কোনো যত্ন নেই, অবহেলায় পড়ে আছে জল তোলার মোটর। তার চেয়েও গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এদিন ডিসপেন্সারিতে গিয়ে দেখা গেল সকাল 9:30 বাজে, অথচ কর্তব্যরত ডাক্তারবাবু অনুপস্থিত। সকাল 7টা থেকে 11টা হচ্ছে আয়ুর্বেদিক ডিসপেন্সারি খোলা থাকার নির্ধারিত সময়, কিন্তু ডাক্তার প্রমোদ দেববর্মা নাকি সময় মতো ডিসপেন্সারিতেই আসেন না। তাছাড়া ডাক্তার প্রমোদ দেববর্মার অনুপস্থিতিতে যারা আয়ুর্বেদিক ডিসপেন্সারিটির দেখভালের জন্য রয়েছেন তারা তো জানেনই না ডিসপেন্সারি খোলার নির্ধারিত সময় কয়টা। এমনকি ডিসপেন্সারিতে যারা আসেন তাদের ঠিক কি বলা হয় তাই ওনারা বলতে পারেন না। চিকিৎসার জন্য যারা আসেন তাদের বলছেন প্যাসেঞ্জার। হ্যাঁ, ঠিক তাই। বর্তমানে খোয়াইতে রয়েছেন সিএমও, এডিএমও, কিন্তু ওনারা খোয়াই মহকুমা হাসপাতাল ব্যতীত অন্যত্র কোনো স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বের হন না। আর তাই প্রায় সব কয়টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেরই এই বেহাল দশা। স্বাস্থ্য দপ্তরের এহেন গাফিলতি এবং চরম উদাসীনতায় এত টাকা ব্যয়ে নির্মিত খোয়াই আয়ুর্বেদিক ডিসপেন্সারিটি ধীরে ধীরে তাই নামগোত্রহীন হয়ে পড়ছে। ডাক্তারবাবু কটার সময়? এখন তো কটা বাজে আপনারা বাড়িতে? কটা বাজে এখন? 9:35। ডাক্তারবাবু কটার সময় আসার কথা? না না, এমনি কটার সময় আসার কথা? হ্যাঁ, অরিজিনালি কটা আসার কথা? প্রতিদিন ডাক্তারবাবু কটার সময় আসার কথা? ডিউটি কটার থেকে কটা? 10টার থেকে ডিউটি? আইয়ে 10টার সময় সেটা না, আমি জানি ডিউটি কটার থেকে? আমরা আরো 8:30-9টার দিকে আমরা খুলে রাখি। প্যাসেঞ্জার একটা দুটা হ্যাঁ, একটা জিনিস আমি খেয়াল করেন, প্যাসেঞ্জার এক মোটা না, প্যাসেঞ্জার একটা দুটা হ্যাঁ, একটা জিনিস আমি খেয়াল করেন, প্যাসেঞ্জার এক মোটা না, প্যাসেঞ্জার এক মোটা না, এত সে তাই না বইয়ে থাকতে হয়। টিকিটটা করে তাই না ওই ট্রাইব বইব, আমরা টিকিট দিয়ে রাখবো, এরপরে এক জায়গায় আমরা ছেড়ে দিই। 11টা বাজে? না না 10টা না, আমরা যাইতেছি, আমরা 12টা 12:30 বাজতেছি কেমন দিই, কিন্তু সারা খুব দিয়ে রেটে যে পেশেন্ট জমো। এখন তো প্রায় 10:15 বাজে, এখন তো তাই না আসে নাই মনে হয়। অনেক সময় উঠতে ধরে হসপিটাল দিকে কোনো দরকার মনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে রাজ্যভিত্তিক বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাকৃতিক গ্যাসের মূল্য দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বলে জানায় সংগঠনের নেতৃত্বরা। রাজ্যভিত্তিক বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন। রাজধানী আগরতলাতে সংগঠিত হয় এই মিছিল। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাকৃতিক গ্যাসের মূল্য দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদ স্বরূপই এই মিছিল বলে জানান সংগঠনের নেতৃত্বরা। রাজধানীর বটতলা থেকে ভুতুরিয়া পর্যন্ত সংগঠিত হয় এই মিছিল। মিছিল শেষে হয় এক পথসভাও। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক শান্তি দেবনাথ। এই বিক্ষোভ মিছিলে বিদ্যুৎ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে চুক্তিবদ্ধ শিক্ষক সমিতির তেলিয়ামুড়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া সিপিএম পার্টি অফিসে। উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক অশোক দাশগুপ্ত। ত্রিপুরা রাজ্যে চুক্তিবদ্ধ শিক্ষক সমিতির দ্বিতীয় তেলিয়ামুড়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল। সিপিএম তেলিয়ামুড়া পার্টি অফিসের হলঘরে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক অশোক দাশগুপ্ত, সমিতির রাজ্য সভাপতি রাজকুমার চৌধুরী, বিভাগীয় সম্পাদক দীপক রায় প্রমুখ। সম্মেলনের শুরুতে সমিতির পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতৃত্বরা। উদ্বোধকের ভাষণ সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক অশোক দাশগুপ্ত বলেন, এই বামফ্রন্ট সরকারটা
একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন শিক্ষক মহাশয়, আপনারা আমাদের দেশের সংবিধান, রাজ্য ইচ্ছে করলেই সবটা করতে পারে না, কেন্দ্রের সিদ্ধান্ত নিতে হয়। কেন্দ্রের সঙ্গে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এছাড়া একটা রাজনৈতিক সমস্যা আমাদের রাজ্যের মধ্যে আছে। সব মিলে বামফ্রন্ট সরকারের সীমাবদ্ধতা আছে, ইচ্ছে আছে, তারপরেও কিন্তু অনেক সমস্যাই সমাধান করা যাচ্ছে না। বিষয়টা উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত, আপনারা সংগঠন যেহেতু করছেন, সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছেন, সংগঠন করছেন, একটা আন্দোলনে যাচ্ছেন, কাজে কোন আন্দোলন করার সময়, শুরু করার সময় আমার রাজনৈতিক পরিস্থিতিটা আমাদের রাখতে হবে, উপলব্ধিতে রাখতে হবে। আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কি? স্বাধীনতার 66টা বছর শেষ। তেলিয়ামোড়া থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা।